মাওলানা ইসহাক সাহেব এই মাকসাদেই নুরুল কোরআন মাদ্রাসা খুলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে, যাতে করে এই পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন হাফেজে কোরআন, একজন আলেমের জন্ম হয়। ঠিক না বেঠিক কথা বলেন? মাকসাদ আগেও যেটা, এখনো এটা। যতদিন নুরুল কোরআন মাদ্রাসা থাকবে আমাদের মাকসাদ টার্গেট এটাই থাকবে, প্রত্যেক ঘরে ঘরে একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ইমাম, একজন খতিব, একজন বক্তার জন্য জন্ম হয়। আমিন বলেন। দেশের আলেমদের মূল্যায়ন করা শিখি আমরা। আমাদের এলাকার একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতি, একজন ইমাম সাহেব, ইনাদেরকে আমরা মূল্যায়ন করতে শিখি। এরা আমাদের রত্ন। হাজার ফুলের মাঝে একটা ফুটন্ত ফুল আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। যেই বাড়ির আলেম ওই বাড়ির জন্য গৌরবের, যে এলাকার আলেম ওই এলাকার জন্য গৌরবের, যেই পাড়ার আলেম ওই পাড়ার জন্য গৌরবের, যেই গ্রামের আলেম ওই গ্রামের জন্য গৌরবের। ছোট ছোট বাচ্চারা হাফেজ হচ্ছে, চেষ্টা করছে, মেহনত করছে। একজন হাফেজ কোরআনের মর্যাদা রব্বে কাবার কাছে কত বেশি কল্পনা করা যায়। রতনে রতন চিনে, যে ভালো সে ভালোদেরকে চিনে, মন্দ মন্দের পিছনে ছুটে, জান্নেওয়ালা জ্ঞানীর পিছনে ছুটে, জাহেল মূর্খের পিছনে ছুটে। একজন আলেম হাফেজ কোরআনকে এক পাল্লা রাখেন, আলেম নয় এরকম কয়েক হাজার বাদশাহ রাজাকে আরেক পাল্লায় রাখলে আলেমের পাল্লা রব্বে কাবার দরবারে তার চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এটা কি গাল গল্প না কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা। ওই মা সৌভাগ্যবান আপনার সন্তান হাফেজ কোরআন, ওই বাবা সৌভাগ্যবান আপনার সন্তান একজন আলেমী দ্বীন। যেই কোনো ভালো কাজ পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, আপনি আন্তরিকতা দেখালেন। নুরুল কোরআন মাদ্রাসা ছাত্ররা পড়ে, ওস্তাদরা পড়ায়, কত কষ্ট মেহনত। শুধু এটা না, দিলের মধ্যে যদি এটা থাকে যে মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আমাদের, ওস্তাদ আমাদের, ছাত্র আমাদের, আমি ভালোবাসি আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ওদের পড়ার সওয়াব এই ভালোবাসলে ওয়ালা আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? একটু ভালোবাসায় যদি এরকম পাওয়ার হয় তাহলে সহযোগিতা, মহাব্বত, আন্তরিকতা কেমন সওয়াব পাওয়া যাবে কল্পনা করা যায়? আল্লাহু আকবার। আল্লাহ না করুক কারো যদি বিরোধিতা থাকে তাই তো সওয়াবের কোনো প্রশ্নই আসে না। হাদিস শোনেন, মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি কাউকে ভালো কাজের দিক নির্দেশনা, পরামর্শ, সাহায্য সহযোগিতা করে, যাকে সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা দিল, উনি যত ভালো কাজ করবে সেই সওয়াবটা দিক নির্দেশনা দেনেওয়ালার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ কাউকে মসজিদে নিয়ে গেল, নামাজ পড়াইলো, যিনি নিয়ে গেল তিনি সওয়াব পাবে কিনা? কথা বলেন না কেন? একজন আরেকজনকে ধরে মাহফিলে নিয়ে আসলো, যিনি নিয়ে এসে আরেক ভাইকে কিছু কথা শোনালেন তিনি সওয়াব পাবেন কিনা? পাবেন। কথা বলেন না কেন? পাবেন না? আমি যে বয়ান করছি আপনারা শুনছেন, যা সওয়াব আমি আপনি কামাচ্ছি এই সমস্ত সওয়াব স্পেশাল ভাবে যারা উদ্যোক্তা আয়োজক ছিল তাদের আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি মনে করেন ভাই? সওয়াব কত দামি জিনিস। যেই কোনো ভালো কাজ পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, আপনি আন্তরিকতা দেখালেন। নুরুল কোরআন মাদ্রাসা ছাত্ররা পড়ে, ওস্তাদরা পড়ায়, কত কষ্ট মেহনত। শুধু এটা না, দিলের মধ্যে যদি এটা থাকে যে মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আমাদের, ওস্তাদ আমাদের, ছাত্র আমাদের, আমি ভালোবাসি আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ওদের পড়ার সওয়াব এই ভালোবাসলে ওয়ালা আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।